হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে পেশা প্রবেশ যে ম্যাগাজিনটা আছে, সেটার মে মাসে যে ম্যাগাজিনটা লঞ্চ হয়েছিল, সেটার আমরা যে ডাব্লিউবিপি মেনের যে প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, এর আগেও সাফল্য, তারপর অ্যাচিভার থেকে কেপি, তারপর ডাব্লিউবিপির প্র্যাকটিস সেটের অঙ্কের সমাধান করেছিলাম। তো যারা যারা দেখোনি, প্লেলিস্ট করা আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এটা আমাদের 11 নম্বর থেকে কোশ্চেন শুরু হয়েছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? কি দুটি সংখ্যার যোগফল, তাহলে দুটো সংখ্যাকে আমরা একটাকে এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম, তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাদের বিয়োগফলের দ্বিগুণ। এক্স প্লাস ওয়াই মানে এইটা, এই কথাটার এইরকমভাবে অর্থ হবে যে দুটি সংখ্যার যোগফল সমান তাদের বিয়োগফলের দ্বিগুণ। তাহলে দুটি সংখ্যার যোগফল সমান তাদের বিয়োগফলের দ্বিগুণ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ। এবার এটাকে একদিকে এক্সগুলো নিয়ে চলে এসো, একদিকে ওয়াইগুলো নিয়ে চলে এসো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস কত? মাইনাস 2y। 2yটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ওয়াই মাইনাস 2yটা প্লাস এদিকে সমানের এদিকে এলে প্লাস 2y হয়ে যাবে। 2x আছে আর এই সমানের এদিকে কি আছে? x আছে, তাহলে সমানের এই পাশে নিয়ে এলে কি হবে? মাইনাস x হবে। মানে এদিকে x আছে মানে কি প্লাস x আছে, সমানের এদিকে গেলে মাইনাস x। তাহলে y আর 2y যোগ করলে কত হবে? এটা হবে আমাদের 3y। এটা ইকুয়াল টু কত? 2x থেকে একটা x বাদ দিলে হবে x। তাহলে এক্স বাই ওয়াই এইটা ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে দুটি সংখ্যা, প্রথম সংখ্যা আমরা এক্স ধরেছি, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরেছি। তাহলে প্রথমে আমরা এক্সের মান রাখবো, তারপরে ওয়াইয়ের মান রাখবো। তাহলে এখানে ওয়াইয়ের সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3টা ওপরে হবে। এক্সের সাথে কিছু গুণ হয়ে নাই মানে নিশ্চয়ই 1 গুণ হয়ে আছে। তাহলে এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/x, বা এই বাই অর্থাৎ ভাগটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি যে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে কত? 3:1। আমাদের যেটা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর সেকেন্ড কোশ্চেন, একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে গুণফল এই সংখ্যাটা হয় যে 1,72,225। এবার সংখ্যাটি কত? সংখ্যাটা ধরলাম এক্স, ঠিক আছে। সংখ্যাটা যদি এক্স ধরি, এবার ভালো করে এই লাইনটা পড়ো। একটি সংখ্যাকে মানে এই এক্সকে ওই সংখ্যা দ্বারাই, ওই সংখ্যা মানে কি এই এক্স দ্বারাই যদি গুণ করি, তাহলে গুণফল কত হয়? 1,72,225 এই সংখ্যাটা হয়। তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কত হয়? এক্সের স্কোয়ার হয়, ঠিক আছে। এটা অনেক কী করে, এক্সের সাথে এক্স গুণ করলে 2x হয় না, এক্সের সাথে এক্স যোগ করলে 2x হয়, আর এক্সের সাথে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়। তাহলে 1,72,225। এবার এই স্কোয়ার উঠে এদিকে রুট করে দাও, এটার আমাদের বর্গমূল বের করো। তাহলে এখানে বর্গমূল যদি বের করি 1, 7, 3, 2, 5। এবার বর্গমূল বের করার নিয়ম কি? শেষ দিক থেকে জোড়া জোড়া করে আমাদের পেয়ার করতে হয়। এবার প্রথমে 17 আছে, তাহলে 4 4 16, তাহলে এদিকে হচ্ছে 16, ভাগশেষ আমাদের 1 নামলো। আমরা পুরোটা বর্গমূল বের করব না, দেখো এখানে প্রতিটার এই দেখো এখানে দুটো সংখ্যা বের করব, আলাদা আছে, এখানে 41, 42, এখানে 43, এখানে 40। তাহলে আর একটা সংখ্যা যদি আমরা বের করে নিই তবে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ওপর থেকে এবার দুটো পেয়ার নামবে, অর্থাৎ 22 নামবে। 4-এর ডবল কত? 8, তাহলে 4-এর ডবল 8 হয়। এবার 8-এর পাশে যদি 1 রেখে অর্থাৎ 2 রেখে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 4, 8 2 16, 164, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 রেখে গুণ করতে হবে। তাহলে এদিকে হবে 81, এদিকে হবে 81। আমরা আর ভাগশেষ ওপর থেকে আর কিছু নামাবো না, যেহেতু 41 আমরা অ্যান্সার পেয়ে গেছি। প্রথম অপশান আমাদের 4-1 দিয়ে শুরু, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়, 2 2 4 2 2 4 5। প্রথমে 10,001, এটা তো হবে না, এটা ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের। এবার এখানে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, এদের পূর্ণবর্গ চেয়েছে, মানে বর্গমূল বের করব। দুটো দুটো করে পেয়ার করতে হবে। তাহলে প্রথমে 3-এর স্কোয়ার 9 হয়, মানে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। এবার ওপর থেকে কত নামবে? 99 নামবে। এবার 3-এর ডবল কত হয়? 6। তাহলে 6-এর পাশে 1 রেখে যদি গুণ করি, তাহলে এখানে কত হবে? 61। 6-এর পাশে যদি 2 রেখে গুণ করি, তাহলে 99-এর বেশি হয়ে যাবে। তাহলে এদিকে 8 আর এদিকে হচ্ছে কত? 38, আর ওপর থেকে 99 নামবে। এবার 31-এর ডবল কত? 31-এর ডবল হচ্ছে 62।
62 পাশে এমন সংখ্যা রাখবো যেন 3899-এর বেশি না যায়। তাহলে 62-র পাশে যদি আমরা 6 রাখি তাহলে এখানে কত হবে, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 2 12, 3 15, 5, হাতে থাকলো 1, 6 6 36 আর 1 হচ্ছে 37, 3756। তাহলে এখানে আমরা 6 রেখে কত হচ্ছে 3756। এদিকে হচ্ছে কত 3 5 4 9 143 ভাগশেষ থাকছে। এবার এই এক্সট্রা যেটা থাকছে, এই এক্সট্রা যদি আমাদের না থাকতো তবে আমাদের পুরোপুরি পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এখানে আমাদের যেটা এক্সট্রা বাড়ছে, তাহলে এখানে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 5টা 9 3 5টা 9, এই 5টা 9 থেকে 143 যেটা এক্সট্রা ভাগশেষ থাকছে সেটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে এদিকে 6 5 4 9, এদিকে 8 9 9 8 5 6, 9 9 8 5 6, যেটা আমাদের অপশান ডি অপশানে আছে। যদি ক্রয় মূল্যের ওপর লাভ হয় 10%, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? ক্রয় মূল্যের ওপর লাভ বলা আছে, ক্রয় মূল্যের ওপর যখন বলা থাকবে তখন ক্রয় মূল্য অর্থাৎ সিপিটাকেই আমরা 100 ধরবো, ঠিক আছে। এবার লাভ কত বলা আছে, 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100, 10% লাভ মানে 110 টাকা লাভ। এবার এখানে বলা আছে তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত, তাহলে প্রফিটটা কত হবে, এখানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে মানে তার 10 টাকা প্রফিট, কিন্তু প্রফিটটা কার ওপর হতে হবে আমাদের বিক্রয় মূল্যের ওপর, আর বিক্রয় মূল্য কত আছে 110 বলা আছে, ঠিক আছে। যেভাবে অঙ্ক বলবে সেভাবে আমরা বের করব। এখানে আমাদের লাভের হার চেয়েছে, তাহলে লাভ কত, 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছি মানে 10 টাকা লাভ, কিন্তু আমাদের পার্সেন্টেজ লাভের হার অর্থাৎ এই পার্সেন্টেজ লাভটা বের করতে হবে কার ওপর, বিক্রয় মূল্যের ওপর। তাহলে বিক্রয় মূল্য কত আছে 110 আছে, তাহলে 110 টাকা আমরা কি করব তলায় রাখবো, ইন্টু পার্সেন্টেজের 100, একটা 0 0 কেটে দাও, তাহলে ওপরে হচ্ছে কত 100, তলায় হচ্ছে 11, তাহলে 9 11 99 ভাগশেষ 1, তলায় 11, অর্থাৎ 9.1/11%, এটাই আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 9:10, লাভের হার কত, ক্রয় মূল্য প্রথমেরটা আছে তাহলে প্রথমেরটা হবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দ্বিতীয়টা আছে তাহলে দ্বিতীয়টা হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে কিনেছে সে 9 টাকায় এবং বিক্রি করেছে সে কত টাকায়, সেলিং প্রাইস সে করেছে কত টাকায় 10 টাকায়, তাহলে 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করেছে মানে সে নিশ্চয়ই 1 টাকা লাভ করেছে। এখানে লাভের হার চেয়েছে মানে পার্সেন্টেজ আমাদের প্রফিট চেয়েছে, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কী হবে, তাহলে যত টাকা প্রফিট সেটা আমরা কি করব ওপরে লিখব, তলায় ক্রয় মূল্য কত 9 টাকা ইন্টু হচ্ছে কত পার্সেন্টেজের 100, তাহলে 9 11 99, 1 ভাগশেষ থাকছে অর্থাৎ 11/1/9, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 12% হারের সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হয়, কোনো টাকা আসলের দ্বিগুণ, তাহলে আসল কত হয়, কোনো টাকা আসলের দ্বিগুণ হয়, তাহলে আসলটাকে আমরা পি ধরছি, এর দ্বিগুণ হয়ে গেল মানে 2p হলো, এই 2p দ্বিগুণটা হলো মানে এটা আমাদের সুদ আসল হলো। সুদ আসল কেন হবে, যখন পি থেকে যখন হয়ে গেল 2p, তাহলে সুদের সাথে তো কিছু যোগ হয়েছে, ঠিক আছে, আসলের সাথে তো কিছু যোগ হয়েছে সেই সুদটা, তাহলে এটা হয়ে গেল আমাদের সুদ আসল। এবার আমাদের টাইমটা বের করতে হবে, আর তার মধ্যে এখানে ইন্টারেস্টটা বের করো, তাহলে এখানে সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দিই তবে আমাদের ইন্টারেস্ট পড়ে থাকবে। তাহলে এখানে এবার আমাদের টাইম বের করো, তাহলে টাইম ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট কত পি, নিচে প্রিন্সিপাল কত ধরেছিলাম পি, ইন্টু রেট কত বলা আছে 12% রেট বলা আছে, তাহলে তলায় 12। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে পি কাটা গেল, 4 দিয়ে কাটা দিলে কত হবে 4 25 100, 4 দিয়ে কাটা দিলে 3, তাহলে 3 8 24, 1 ভাগশেষ ওপরে 1, তলায় 3, 8 পূর্ণ 1/3 বছর, এটাই আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তবে সুদের হার কত, আগের কনসেপ্টটা একই, যে কোনো টাকা কত হচ্ছে 3 গুণ হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে কত 3p হচ্ছে, তাহলে এখানে আমাদের 3pটা হলো কি আমাদের সুদ আসল হলো, তাহলে এখান থেকে ইন্টারেস্টটা কি হবে, যে সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করি তবে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। এবার এখান থেকে আমাদের কি বের করতে চেয়েছে, সুদের হার অর্থাৎ রেট, তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 2p, নিচে প্রিন্সিপাল কত ধরেছিলাম পি ধরেছিলাম, ইন্টু টাইম কত বলা আছে 20 বছর বলা আছে, তাহলে এদিকে কাটা দাও, 20 দিয়ে কাটা দিলে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 10% রেট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
এ অনুপাত বি 3:4, বি অনুপাত সি 6:5 হলে এ অনুপাত সি সমান কত? তাহলে 3:4, এদিকে হচ্ছে কত 6:5। আমাদের প্রথমটা আর লাস্টেরটা বের করতে হবে। তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা প্রথম পেয়ে যাব, তাহলে 3 × 6, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব। তাহলে এটা পেয়ে গেলাম আমরা এ, এটা পেয়ে গেলাম আমরা সি। তাহলে এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটা দিলে এটা হবে কত 3, আর 2 দিয়ে কাটা দিলে এটা হবে 2। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হবে 9, আর 5 দুগুণে 10, তাহলে 9:10। 999 পূর্ণ 88/99 গণিত 99 সমান কত? তাহলে এখানে 999টাকে আমরা এটাকে একটু ভাঙবো জাস্ট, যে কত 1000 - 1, পূর্ণটাকে আমরা প্লাস হিসেবে লিখতে পারি, এটা আগেই আমরা বলেছিলাম। ঠিক আছে, আগের প্র্যাকটিস সেটগুলো করলে কোনো অসুবিধা হবে না। এটাকে একটু ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব 99টাকে গুণ করব। এবার এখানে আমরা এটাকে যদি সলভ করি তাহলে এখানে 99টা তলায় হয়ে যাবে লসাগু। তাহলে 99-এর সাথে যদি 1000 গুণ করি সেটা কত হবে 99,000। 99-এর সাথে 1 গুণ করলে কত হবে 99, প্লাস 99কে 99 দিয়ে ভাগ করলে কত হবে 1, ওই 1কে 88 দিয়ে গুণ করলে এদিকে 88 হবে। এবার এদিকে কত হচ্ছে ওপরে 99,000, এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 99 থেকে 88 মাইনাস করলে কত হবে 11 হবে। এবার বড়টার আগে কি আছে মাইনাস সাইন আছে, সুতরাং এখানে আমরা মাইনাস দেব। এটার তলায় হচ্ছে 99, আর এদিকে গণিত 99 আছে। ঠিক আছে, গণিত 99, তাহলে এদিকে আমরা গণিত 99 লিখলাম। এই 99 তো কাটাই যাবে, তাহলে এখানে যখন কাটা যাচ্ছে তখন আমাদের অ্যান্সার হবে যে 99,000 থেকে আমাদের 11 মাইনাস করতে হবে। তাহলে এখানে এই 99,000 থেকে 11 মাইনাস, তাহলে এদিকে হচ্ছে 9, 2, 8, 1, 9, 8, 9, 8, 9, 8, 9, 9, 8, অপশান কোথায় আছে 9, 8, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1 প্লাস 2 প্লাস এইভাবে পরপর ক্রমিক সংখ্যার যে যোগফলের যে ফর্মুলা আছে সেটা কি n ব্র্যাকেটে n + 1/2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। n মানে শেষ সংখ্যা, লাস্ট টার্ম। তাহলে এখানে 25, আর এদিকে n + 1 অর্থাৎ 25 + 1 হচ্ছে 26। ঠিক আছে, তলায় হচ্ছে কত 2, 2 দিয়ে কাটা দিলে কত হবে 13। ঠিক আছে, তাহলে 25কে 13 দিয়ে গুণ করলে কত হবে 3 × 5 = 15। দেখো এককের ঘরের অঙ্কটা আমাদের 5 হচ্ছে, মানে 5-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে 5। তাহলে এখানে আমাদের একক ঘরের অঙ্ক দেখো একটাতেই 5 আছে, অর্থাৎ অপশান বি। দুটি সংখ্যার গড় 9 এবং অপর তিনটি সংখ্যা 4, এখানে অপর তিনটি সংখ্যার গড় হবে। ঠিক আছে, একটু ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, যে অপর তিনটি সংখ্যার গড় 4 হলে 5টি সংখ্যার গড় কত? তাহলে দুটি সংখ্যার গড় 9 হলে মোট সংখ্যা কত? অ্যাভারেজের সাথে যখন সংখ্যা গুণ করব তখন আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে দুটি সংখ্যার গড় 9 হলে মোট সংখ্যা কত হবে? মোট সংখ্যা হবে 9 × 2। যোগ চিহ্ন মানে অ্যাভারেজ ইকুয়াল টু কী হবে? অ্যাভারেজ ইকুয়াল টু এখানে ওপরে সাম তলায় হচ্ছে নাম্বার, ওপরে হচ্ছে কি সাম তলায় হচ্ছে নাম্বার, মানে যোগফল, মোট সংখ্যার যোগফল। তাহলে এখানে টোটাল দুটি সংখ্যার গড় 9, তাহলে মোট সংখ্যা কত 9 × 2। তিনটি সংখ্যার গড় 4, তাহলে মোট সংখ্যা কত? তাহলে 3 × 4। এবার 5টা সংখ্যার গড় চেয়েছে, তাহলে এখানে 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 18, আর এদিকে কত হচ্ছে 3 × 4 = 12, তলায় হচ্ছে কত 5, তাহলে 20, 30, তলায় 5, 5 দিয়ে কাটা দিলে 5, 6, 30। ঠিক আছে, 6 হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যে 5টি সংখ্যার যে গড় সেটা হবে 6। দুটি সংখ্যার লসাগু ও গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যা কত? তাহলে এটা আমাদের একটা ফর্মুলা আছে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে লসাগু ইন্টু গসাগু, তাহলে এখানে কত 315 × 7। ঠিক আছে, 315 লসাগু কত বলা আছে 315, গসাগু কত বলা আছে 7। এটা ইকুয়াল টু কত? একটা সংখ্যা বলা আছে 35, তাহলে অপর সংখ্যা কত হবে? তাহলে অপর সংখ্যাটাকে আমরা x ধরলাম। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালুটাই আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো 7 দিয়ে কাটা দাও 5 × 7 = 35, 5 দিয়ে কাটা দাও 5, 6, 30, 3, 5 = 15। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 63, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার।
এক্স ও ওয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, তাহলে ওয়ের বর্তমান বয়স কত? তাহলে এখানে প্রেজেন্টে যে রেশিও সেটা বলা আছে কত, এক্স, এবং ওয়ের যে প্রেজেন্টের রেশিও সেটা বলা আছে কত, 3:4। পূর্বে অর্থাৎ আগে বলা আছে 5 বছর পূর্বে, মানে কি 5 বছর আগে। আগে বললে আমরা উপরে লিখি যে 5 ইয়ার্স আগে যে তাদের বয়সের রেশিও ছিল সেটা কত ছিল, 5:7। এবার এখানে আমরা একটু জাস্ট ডিফারেন্সটা দেখব একই আছে কিনা। 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 4 মাইনাস করলে 3, তাহলে এই দুটো ডিফারেন্স আমাদের আলাদা আলাদা আছে, একই করতে হবে। একই করলে কি করব, 3 আর 4-এর যে ডিফারেন্স কত 1, আর ওপরের 5 আর 7-এর ডিফারেন্স কত 2, তাহলে ওপরের 2কে নিচের এই ওপরের যে ডিফারেন্সটা নিচের দুটোর সাথে গুণ করব, আর নিচের যে ডিফারেন্স ওপরের দুটোর সাথে গুণ করব। তাহলে এখানে একের সাথে যদি 5 আর 7 গুণ করি তাহলে এখানে তো 5 আর 7ই হবে, ঠিক আছে। আর এদিকে ওপরের যে ডিফারেন্স 2 নিচের সাথে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 হবে, আর 4 দুগুণে 8 হবে। তাহলে এখানে এই আমরা এবার দেখো ডিফারেন্সটা দেখো, এবার আমাদের 5 আর 6 ডিফারেন্স 1, 6 আর 7 আর 8-এর ডিফারেন্স 1, মানে প্রথমে 8 বছর ছিল বর্তমানে, 1 ইউনিট বছর আগে হলো 7, এখানে 6 বছর ছিল বর্তমানে, 1 ইউনিট বছর আগে হলো 5, কিন্তু এখানে বলা আছে না 5 বছর আগে বলা আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। বলা আছে ওয়াইয়ের বর্তমান বয়স কত, তাহলে এখানে এটা হচ্ছে বর্তমান বয়সের রেশিও, ওয়াই হচ্ছে এটা, আর এর বর্তমান বয়স হচ্ছে 8, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 হলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 8 সমান হচ্ছে 40 বছর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। √2 পাওয়ারে n এটা ইকুয়াল টু 64 হয়, তবে n এর ভ্যালু কত, তাহলে √2 এটা ইকুয়াল টু 64 হলে এদিকে রুট উঠে এদিকে স্কোয়ার করতে পারি, কারণ স্কোয়ার উঠে যদি রুট হয় তাহলে রুট উঠে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এখানে 2n, এবার 2কে যদি আমরা 6 বার গুণ করি, 2কে 6 বার গুণ করলে আমাদের কিন্তু 64 হয়, ঠিক আছে। আর পাওয়ারের এইদিকে আমাদের তো 2 আছে, 64টাকে দেখো 2 বার যদি 6 বার তোমরা যদি গুণ করো এইভাবে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 4 2 8 আর 16, 16 32, 32 2 64, ঠিক আছে। তাহলে 2⁶ ইকুয়াল টু 64 হয়, আর এখানে তো 2 ছিল, তাহলে 2n, এখানে আমাদের এখানে 2 এখানে 8-এর স্কোয়ার কেন করলাম না, 2⁶ কেন করলাম, কারণ এখানে 2 আছে, তাই এখানে আমাদের 2 আনতেই হবে। কারণ আনার কারণটা কি, তাহলে 2, 6 দুগুণে এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে 12, এখানে আমাদের আনার কারণ হচ্ছে যেন এই 2 কাটা যায়, ওর জন্য আমরা এখানে কিন্তু 2-এর মানে 2-এর যত পাওয়ার হয় আমাদেরকে 64 আনতে হবে, ঠিক আছে, তার জন্য আমরা 2-এর পাওয়ার করলাম। তাহলে এখানে এই 2 কেটে গেল, তাহলে n ইকুয়াল টু কত হবে, 6-এর সাথে 2 গুণ করলে এখানে পাওয়ারে কত থাকবে, 12 থাকবে, তাহলে n⁴ কত হবে, 12, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা ধরলাম হচ্ছে এক্স। এবার একটি সংখ্যার সঙ্গে মানে ওই এক্সের সঙ্গে তার 1/4 অংশ, কার, ওই এক্সের 1/4 অংশ, এক্সের 1/4 অংশ মানে কত, এই এক্সের সাথে 1 গুণ করলে তো এক্সই হবে, x/4, ঠিক আছে। এটা সলভ করলে কত হবে, x/4ই হবে। এই x/4 যদি যোগ করা হয়, যোগ করলে কত হয়, 30 হয়, তবে সংখ্যাটা কত, তাহলে এদিকে 4 তলায় লসাগু হয়ে যাবে, 4-এর সাথে x গুণ করলে 4x, এবার 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, ওই 1কে x দিয়ে গুণ করলে x হয়, তাহলে এদিকে হলো x, এটা ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে 4x আর 1x যোগ করলে কত হবে 5x, এটা ইকুয়াল টু কত 30, আর এই 4 আর 30 কোনাকুনি গুণ হয়ে যাবে, তো এখানে আমরা এইভাবে গুণ করি 30 × 4, 5 দিয়ে কাটা দাও, 5 6 30, তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে 4 6 24, তাহলে সংখ্যাটা কত 24। সুষম ষড়ভুজের অন্তকোণের মান কত, তাহলে এখানে বাহু সংখ্যা কত হবে, সুষম ষড়ভুজ মানে এইরকম যে ছবিগুলো থাকে না, এরকম 6টা ভুজ থাকবে, ঠিক আছে, কটা হলো 1 2 3 4 5 6, এরকম একটা, এটা হচ্ছে সুষম ষড়ভুজ মানে যার 6টা বাহু থাকবে। তাহলে এখানে বাহুর সংখ্যাগুলো কটা মানে বাহু সংখ্যার মান কত হবে, একটা বাহুর সংখ্যার মান টোটাল হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে কী করতে হবে, আমাদের 6টা বাহু আছে, 6টা বাহু দিয়ে ভাগ করে দাও, তাহলে একটা বাহুর মান কত হবে 6 6 36, অর্থাৎ 60 ডিগ্রি, ঠিক আছে। এবার কি করতে হবে, অন্তকোণের মান চেয়েছে, তাহলে ষড়ভুজের যে অন্তকোণের মান মানে ষড়ভুজের যে এই টোটাল যে মানটা সেটা আমাদের 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এই 180 ডিগ্রি থেকে কি করতে হবে, এই 60 ডিগ্রিটা যদি আমরা মাইনাস করে দিই তবে আমরা কি পেয়ে যাব, অন্তকোণের মান পেয়ে যাব, অর্থাৎ 120 ডিগ্রি, ঠিক আছে, অপশান ডি।
দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে 3:4, এই দুটো সংখ্যা এখানে আমরা আর এক্স ধরে অঙ্ক করব না, এক্স ধরেও হবে। 3 আর 4-এর গসাগু কত হয় এখানে তোমরা ডাইরেক্ট বের করো। 3 আর 4-এর গসাগু 1 হয়, কিন্তু এখানে বলা আছে কত 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 4 হলো। তাহলে সংখ্যা দুটো কি হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 হলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 4 12, 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 4 16। তাহলে এখানে 12 আর 16 লসাগু কত? 12 আর 16 লসাগু হচ্ছে 48 হয়, ঠিক আছে। কারণ এই প্রথমে 48 হয়, তাহলে এই 12 দিয়েও ভাগ যায় 48, 16 দিয়েও ভাগ যায়, তাহলে এই সংখ্যা দুটির লসাগু কত হচ্ছে 48। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত? এটার আমাদের ডাইরেক্ট ট্রিক্স আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাতেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে 20% বৃদ্ধি আয়তক্ষেত্রের বাহুর, এটা একটু কোশ্চেনটা একটু ভুল হবে। আয়তক্ষেত্র হলে দৈর্ঘ্যের পরিমাণ বাড়াতে হবে, প্রস্থের পরিমাণ বাড়াতে হবে, আর বর্গক্ষেত্র হলে একটা বাহু বাড়ালেই আমাদের প্রতিটা বাহুর মানই বেড়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেল। তাহলে এখানে এই এক্সের ভ্যালুও 20, ওয়াইয়ের ভ্যালুও কিন্তু 20। তাহলে এখানে 20% বৃদ্ধি বলা আছে, তাহলে দুটোই প্লাসে হবে। তাহলে 20 + 20, এখানে প্লাস 20 × 20, তাহলে ওপরে হবে কত 400, তলায় হচ্ছে কত 100। তাহলে 40 আর এদিকে কত হচ্ছে, এদিকে 0 0 কাটা গেল 4, তাহলে 40 আর 4 যোগ করলে কত হবে 44%। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর সে কত ছাড় পেয়েছে? প্রথমে 10% ছাড়, তারপর 20% ছাড়। প্রথমে 100 টাকা ছিল, তারপর 10% ছাড় পেয়েছে মানে 90 টাকায় বিক্রি করেছে। এই 90 টাকার আবার 20% ছাড় মানে কত 80/100 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এটা দুইভাবে অঙ্কটা করা যায়। তাহলে প্রথমে একভাবে বলছি, তাহলে 8 9 72 হলো। তাহলে কত মোটের ওপর কত ছাড় পেল? তাহলে এদিকে আমাদের 100 ছিল, এখন হলো কত 72। তাহলে এদিকে কত 100 থেকে এখন হলো 72, মানে মোটের ওপর সে 28% কিন্তু ছাড় পেয়েছে। আর এটা আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওই আগের যে অঙ্কটা বর্গক্ষেত্রের ছিল সেই অঙ্কর ফর্মুলাতেই কিন্তু হবে। দুটোই ছাড় বলা আছে, তাহলে প্রথমে ছাড় বললে মাইনাস, লাভ বললে কিন্তু প্লাস, ক্ষতি বললে মাইনাস, ছাড় বললে মাইনাস, এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে দুটোই ছাড় বলছে, তাহলে এদিকে এখানে এই দুটোই ছাড় বলছে, তাহলে এখানে আমরা কি করব মাইনাস প্রথমে 10 লিখব এক্সের ভ্যালু, তারপর আরেকটা ভ্যালু কত আছে 20%, তাহলে -20। এবার এখানে প্লাস লিখব, আর এখানে -10, এদিকে কি হবে গণিত -20, এটা বাই কত, এটা বাই হচ্ছে 100। এবার মাইনাসে কি হয় প্লাস, অর্থাৎ -30 হচ্ছে। এবার এখানে প্লাস কি হচ্ছে দেখো, এই মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাহলে এদিকে দেখো দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ 2, এদিকে 2 পড়ে থাকছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 30 থেকে 2 মাইনাস করলে কত হবে 28 হবে। তাহলে এখানে মাইনাসে এলো মানে আমাদের ছাড় হচ্ছে, ঠিক আছে। তাহলে 28% ছাড়, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 30, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের বেশিরভাগ সবাই অঙ্কটা কি করে করবে, যে 10টা বাজতে 10 সেকেন্ড, তাহলে 1টা বাজতে 1 সেকেন্ড, তাহলে 12টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এখানে তো 12 সেকেন্ড অপশানে নেই। এখানে কি করতে হবে, আমাদের 10টা থেকে সবসময় এই সংখ্যা থেকে 1 মাইনাস করতে হবে। কারণ যদি দুটো বলা হয়, প্রথম থেকে এইখানে একটা, ঠিক আছে, এখান থেকে এখানে একটা, ঠিক আছে, দুটো, তাহলে দুটোর জন্য আমরা কটা দাগ টানছি, একটা দাগ টানছি। তাহলে 10টার জন্য আমরা কটা, দুটোর জন্য একটা, মানে 1 মাইনাস করব। তাহলে এখানে 10টার জন্য আমরা 1 মাইনাস করব, অর্থাৎ 9টা। সবসময় এইটা আমাদের একটা করে মাইনাস করতে হবে। তাহলে 10 থেকে 1 মাইনাস করলে 9, তাহলে 9টা বাজতে তার 10 সেকেন্ড সময় লাগছে। 1টা বাজতে তার কত সময় লাগবে 10/9, এই সময়টা লাগবে। এবার এখানে বলা আছে 12টা বাজতে, তাহলে এখানে 10টা থেকে আমরা 1 মাইনাস করেছি, এবার আমাদের 12টা থেকেও 1 মাইনাস করতে হবে। তাহলে 11টা বাজতে আমাদের কত সময় লাগবে, তাহলে 10/9 গণিত হচ্ছে কত 11। তাহলে এদিকে কত 110 বাই হচ্ছে কত 9, 9 11 99, 9 12 108, তাহলে 9 12 108 ভাগশেষ আমাদের 2 থাকছে, এটা বাই 9, 12 পূর্ণ 2/9।
দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? তাহলে এইখানে আমরা দেখব তাদের অন্তর কত, 8 থেকে 5 মাইনাস করলে কত হয়, তাদের পার্থক্যটা হচ্ছে 3, কিন্তু এখানে বলা আছে কত, 69 বলা আছে। তাহলে 3 ইউনিটের ভ্যালুই আমরা বলতে পারি কত, 69 বলতে পারি। 1 ইউনিটের ভ্যালু কত, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 23। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 23 হয়, বড় সংখ্যা কোনটা, আমাদের এই 8 ইউনিট হচ্ছে বড় সংখ্যা। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 23 গণিত হচ্ছে কত, 8। 3 8 24, এককের ঘরের অঙ্কটা 4 আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার সমষ্টি এত, বিয়োগফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে হাইয়েস্ট সংখ্যা বের করার ট্রিক্স আছে আর লোয়েস্ট সংখ্যা বের করার ট্রিক্স আছে। হাইয়েস্ট বের করতে গেলে এই দুটো সংখ্যাকে যোগ করে, অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করলে আমাদের হাইয়েস্ট পেয়ে যাব। এই দুটো সংখ্যাকে বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি তবে আমরা লোয়েস্ট সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। আর বেসিকটা যদি করতে যাও তাহলে এখানে সংখ্যা দুটো ধরতে হবে, এক্স আর ওয়াই। তাহলে দুটো সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13, আর বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত, 3। তাহলে এদিকে দেখো প্লাস মাইনাস ওয়াই কাটা যাবে, আর এক্স হবে 2x, 13 আর 3 যোগ করলে কত হবে, 16। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 8। তাহলে একটা সংখ্যা যদি আমরা 8 পেলাম, তাহলে 8-এর সাথে কত যোগ করব, যে 13 হবে। তাহলে এদিকে 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 8 পেলাম, আর ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, 5 পেলাম, ঠিক আছে। এখানে বৃহত্তম সংখ্যার এইটা পরীক্ষা হলে আমরা এত কিছু করব না, পরীক্ষা হলে আমরা এইটা করব। তাহলে 13 আর 3 যোগ করলে দেখো 16 হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হয়ে যাবে। দেখো এটা বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা দেখো এটা 10/2 সমান কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা চেয়েছে, অপশন বি। 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15 ও 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রিত হলে কতবার বাজবে? তাহলে এখানে যদি যারা প্রথম থেকে 3, 6, 9, 12, 15 আর হচ্ছে 18 এই সংখ্যাগুলোর এখন থেকেই যদি তোমরা এই লসাগু করতে যাও, তোমরা অনেক টাইম মানে মেনটেন করতে পারবে না, অনেকটা টাইম লেগে যাবে। প্রথমে দেখো 3, 6, 9 আর 18 লসাগু আমাদের 18 হয়, কারণ 18 3 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও, 9 দিয়েও, 18 দিয়েও। এবার এই 18, তারপর 12 আর 15 এই তিনটার যদি তোমরা লসাগু করো তাহলে এখানে টাইমটা অনেক সময় কম বাজবে। 3 দিয়ে 3 6 18, 3 4 12, 3 5 15, 2 দিয়ে হচ্ছে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 3 6 18, 18 আর 5 দুগুণে 10, অর্থাৎ লসাগু এলসিএম কত হচ্ছে, 180 হচ্ছে, ঠিক আছে। লসাগু 180 সেকেন্ড, এটা প্রতিটা সেকেন্ড বলা আছে, তাহলে 180 সেকেন্ড। এবার 180 সেকেন্ড এটা মিনিটে আছে, তাহলে 180কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 6 18, অর্থাৎ এটা পেয়ে যাব কত, 3 মিনিট পেয়ে গেলাম। মানে 3 মিনিটে একবার বাজে, 3 মিনিট পর একবার করে বাজে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 3 মিনিটে একবার, তাহলে 1 মিনিটে কতবার বাজবে, তাহলে মানে 1 মিনিটে 1/3 বার বাজবে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে ইন্টু 30 করে দাও, তাহলে 3 10 30, অর্থাৎ 10 বার বাজবে। 30 মিনিটে 10 বার বাজবে, অর্থাৎ অপশন বি। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে শতকরা সুদের হার কত? তাহলে এই অঙ্কগুলো প্রথমেই দুটো অঙ্ক দেওয়া ছিল, মানে এই 3 গুণের এই অঙ্কগুলো কিন্তু এই মানে প্র্যাকটিস সেটাতে 3টে দিয়ে দিয়েছে, যে কোনো টাকা 3 গুণ হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 3p, মানে এটা কি হলো, আমাদের অ্যামাউন্ট হলো। এখান থেকে ইন্টারেস্টটা কি হবে, যে সুদ আসল থেকে আসল মাইনাস করলে আমাদের সুদ পড়ে থাকবে, তাহলে 3p থেকে p মাইনাস করলে এটা হলো আমাদের সুদ, অর্থাৎ 2p। আমাদের সুদের হার বের করতে চেয়েছে, তাহলে রেট ইকুয়াল টু কী হবে, 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 2p, নিচে প্রিন্সিপাল কত p, প্রিন্সিপাল p ইন্টু কি এই টাইম বলা আছে কত, 5 বছর। তাহলে এদিকে পি কাটা গেল, 5 20 100, 20 দুগুণে 40, অর্থাৎ রেটটা কত, 40%, অপশন বি। কোশ্চেন 35, এটাই আমাদের শেষ কোশ্চেন, যে কিউব রুট 216 মানে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 216 হয়? 6 কিউব রুট হয় কত, 6 কিউব হয় কিন্তু 216, মানে 6কে 3 বার গুণ করলে 216 হয়, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস, এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।